কৃষি বিপ্লব ঘটানোর জন্য খালেদা জিয়া উদ্যোগ নিয়েছিল। নানান রাজনৈতিক কৌশলে উনাকে বন্ধ করে রাখা হয়েছিল। আজকে দেশে কৃষি বিপ্লব দরকার। আপনি বলতে পারবেন কৃষি বিপ্লব কি? কৃষি বিপ্লব হচ্ছে এইটা যে আমরা কোনো দেশ থেকে যেসব বাংলাদেশে যেসব কৃষি পণ্য উৎপাদন হয় এইসব কৃষি পণ্য বহির্বিশ্বের কোনো রাষ্ট্র থেকে আমদানি করবো না। যেমন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আপনাদের কাছ থেকে একটু জানতে চাইবো, সবাই জানবো যে আপনি কি ব্যবসায়িক নাকি আড়তদার? আমি একজন ৩৫ বছরের আড়তদার, কমিশন এজেন্ট। আচ্ছা 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 আচ্ছা। আপনার এই ঠিকানা কোন জায়গায়? মেসার্স আলহাজ ভান্ডার, শ্যামবাজার, লালকুটি, ঢাকা। আচ্ছা, 35 বছর ধরে প্রতিষ্ঠান। জি। মাশাআল্লাহ, তা তো অনেক বছর। আমরা একটু জানতে চাইবো যে আমাদের দেশের এখন যে ডলারগুলো বিনিয়োগ হচ্ছে বাইরের দেশে বিনিয়োগ করে পেঁয়াজ আনতেছে, এবং দেশে তো অনেক পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, সে বিষয়টা আপনারা কিভাবে দেখছেন আসলে একটু জানাবেন। আসলে প্রতিদিন একই কথা বলতে লজ্জাও লাগে এবং মানুষও খারাপ বলে। পেঁয়াজ আমাদের দেশের কৃষক পর্যাপ্ত পরিমাণ উৎপাদন করেছে, যার 6 মাসে লাগবে এটা 1.5 মাস 2 মাসে সেটা উৎপাদন করেছে এবং বাজারে আমদানি শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ইতিমধ্যেই যারা ঊর্ধ্বতম কর্মকর্তা, যারা এই দেশের কর্ণধর, যারা এই দেশকে সম্মুখে আগা নিয়ে যাবে, জাতিকে আগা নিয়ে যাবে, কৃষকের পাশে দাঁড়াবে, এইসব কর্ণধরেরা এই মুহূর্তে আপনার ভরা পেঁয়াজের ভরা মৌসুমে ভারত থেকে ফারাক্কা বাদ দিয়ে যেমন বন্যার পানি প্রবেশ করে বাংলার মাটিতে, ঠিক ওই মতোই ভারত থেকে পেঁয়াজ আমদানি ভারত থেকে ফারাক্কার বাদ দিয়ে পানি ঢুকে এইভাবেই পেঁয়াজের গাড়ি বন্যার পানির মতো বাংলাদেশে প্রবেশ করতেছে। আচ্ছা, এই কারণের জন্যই আজ বাংলাদেশের 1.5 কোটি কৃষক আজকে একটা মরণপূর্ণ, সংকটপূর্ণ এবং অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে খুব শিগগিরই। যে কৃষক এই দেশের মেরুদণ্ড, যে দেশে কৃষিপূর্ণ দেশ, সেই দেশের কৃষকের পাশে আমরা না দাঁড়া, কৃষকের সহযোগিতা না করে আমরা আরো কৃষকের যাতে ক্ষতি হয়, কৃষক ক্ষতিগ্রস্ত হয়, সেই সব পরিকল্পনা হাতে নিই, সেসব পরিকল্পনা করি আমরা। দেখেন আজকে দেশটা স্বাধীন হয়েছে 54 বছর 9 মাস 6 দিন। এই 54 বছর 9 মাস 6 দিনের মধ্যে ভারতে আমরা দেখেছি, আমার বয়স 62 বছর, ভারতে দেখেছি 71, 72, 73 সালে ভারতে ভাতের মার খেয়ে ওনারা জীবন ধারণ করেছে। আর তারা পরে 74-75 এসে কৃষি বিপ্লব ঘটা ওই দেশ গোটা বিশ্বের দরবারে, কৃষি বিপ্লব ঘটা ওই দেশ বিশ্বের দরবারে আজকে পরিচিত হয়েছে এবং বৃহত্তম শক্তির মধ্যে একটা শক্তি, বুঝলেন, কৃষি বিপ্লব ঘটা। আর আমার দেশে কৃষি বিপ্লব না ঘটা, কৃষকের মারা যায় কিভাবে, কৃষকের লস হয় কিভাবে, কৃষক ঘাটতিতে পড়ে কিভাবে, কৃষক উৎপাদনে আগাতে না পারে কিভাবে, সেই সব পরিকল্পনা নেওয়া হয়। দেখেন আজকে এই কৃষি বিপ্লব ঘটা আমাদের এশিয়া মহাদেশের মধ্যে ভারত অনেক আজকে বিশ্বের দরবারে খাওয়া হয়েছে। চায়না, চীন, আরো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কৃষি বিপ্লব ঘটা অনেক উপর পর্যায়ে চলে গেছে। কিন্তু বাংলাদেশ একটা কৃষিপূর্ণ দেশ, শিল্পায়ন দেশ না। কৃষকের পাশে দাঁড়া, কৃষকের পলিসি দিই, কৃষকের ভর্তুকি দিই, কৃষি বিপ্লব যে ঘটাবে এই দেশে, কৃষি বিপ্লব না ঘটা, বারবার কৃষকদের পরাজয়, কৃষকদের লস যাতে হয় সেসব পলিসি এই দেশে চালানো হচ্ছে। আপনার ওই 1979 সনে কৃষি বিপ্লব ঘটানোর জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্যোগ নিয়েছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় উনি খালি কৃষি বিপ্লব না, অনেক বিপ্লব দেশে ঘটাতে চাইছিল। বিশ্বের দরবারে বাংলার
নাম তুলে ধরেছিল, কিন্তু আততার হাতে উনি শহীদ হয়ে গেছে। আল্লাহ ওনাকে জান্নাত বাসী করুন। আচ্ছা। এরপরে আবার কৃষি বিপ্লব ঘটানোর জন্য খালেদা জিয়া উদ্যোগ নিয়েছিল। নানান রাজনৈতিক কৌশলে উনাকে বন্ধ করে রাখা হয়েছিল। আজকে দেশে কৃষি বিপ্লব দরকার। আপনি বলতে পারবেন কৃষি বিপ্লব কি? কৃষি বিপ্লব হচ্ছে এইটা যে আমরা কোনো দেশ থেকে যেসব বাংলাদেশে যেসব কৃষি পণ্য উৎপাদন হয়, এইসব কৃষি পণ্য বহির্বিশ্বের কোনো রাষ্ট্র থেকে আমদানি করবে না। যেমন পেঁয়াজ, রসুন, আদা, ধান, চাউল, গম, ভুট্টা, খেসারি, কালাই, এই জাতীয় যত কৃষি পণ্য আছে এগুলি বহির্বিশ্ব থেকে আমদানি না করে আমাদের দেশে কৃষির উপরে ডিগ্রি নিয়ে আসছে। বিভিন্ন রাষ্ট্র থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছে, গবেষণা দায়ের আছে, এদেশে কৃষির উপর গবেষণা করে আসছে। কৃষির উপরে গবেষণা করে কৃষি বিপ্লব ঘটান। এই দেশে কৃষি বিপ্লব না ঘটানি পর্যন্ত এই দেশের উন্নতি হবে না, এই দেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে উঠবে না। যেমন কৃষি বিপ্লব ঘটাতে হলে কোনো পণ্য, যেসব পণ্য এই দেশে উৎপাদন হয় এই পণ্য ডাইরেক্ট আনা যাবে না। পণ্য আন, যেমন পেঁয়াজের কথা আপনাকে বলি, $245 ভারতে বিনিয়োগ করে 1 টন পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশ সরকার। আচ্ছা। কিন্তু এইটা $245 বিদেশে বিনিয়োগ না করে এই $245 কৃষকের পিছে বিনিয়োগ করলে, কৃষকের সারের পিছে, কৃষকের বীজে, তেলের উপরে, কৃষি পণ্য যেগুলি জিনিস তার উপর বিনিয়োগ করলে এই দেশে কৃষি বিপ্লব ঘটে। আজকে দেখেন $900 কয়েক চায়নার থেকে রসুন আমদানি করতেছে। এই $900 কত চায়নাতে বিনিয়োগ না করে $900 কত কৃষকের পাশে, কৃষকের কাছে, কৃষকের মানে বিনিয়োগ করেন। কৃষি বিপ্লব ঘটুক, এদেশে রসুন আমদানি হোক, এই দেশের রসুন এই দেশে উৎপাদন করে এই দেশের মানসিক চাহিদা মিটা বিদেশে রপ্তানি করব। চায়না তো এশিয়া মহাদেশের একটা দেশ, সেখানে কৃষি বিপ্লব ঘটালো, সেখান থেকে রসুন উৎপাদন করে আমাদের দেশে রপ্তানি করে ডলার নিয়ে যাচ্ছে। ভারত কৃষি বিপ্লব ঘটা আমার দেশের পিস রপ্তানি করে ডলার নিয়ে যাচ্ছে। কেন আমরা পারি না? কেন 54 বছর 9 মাস 6 দিন দেশ স্বাধীন হলো, কেন কৃষি বিপ্লব হচ্ছে না? কেন কৃষি বিপ্লব হয়ে আমার দেশের কৃষকেরা লাভবান হচ্ছে না? কেন কৃষকেরা, আমার দেশের কৃষকেরা, এই যে আলু, এই যে রসুন, এই যে পেঁয়াজ, এই যে যত রকম গম, ভুট্টা, খেসারি, কালাই, এই যে ধান, এই যে কৃষি বিপ্লব ঘটালে আমার দেশের থেকে উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে পারবে। কাকা একটু প্রশ্ন করতেছি, যেমন আপনি বলেছেন যে $900 বেশি কিন্তু দিয়ে কিন্তু চায়না থেকে রসুন আসছে, সেই রসুন বাংলাদেশের বাজারে কত টাকা কেজি বিক্রি চলছে জানাবেন? এটা বিক্রি করে, শুনেন, বিক্রির কথা বহুত বলেছি, $130 $40 রসুন বিক্রি হচ্ছে। আচ্ছা, সেই জায়গায় আমাদের দেশি রসুন কত চলছে? আমাদের দেশে $40 $45। আচ্ছা, আপনি বলেছেন $200 কত বলেছিলেন যে $45 না? $245 দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতেছে। কিন্তু সেখানে আমাদের দেশে এসে ভারতীয় পেঁয়াজ কত চলছে? এখানে ভারতের পেঁয়াজ পড়তেছে $38 $40। আচ্ছা, আর অপরদিকে দেশি পেঁয়াজ কত চলছে? দেশি পেঁয়াজ কয়েকদিন আগে তো $70 $60 চলতেছিল, বুঝছেন? ভালো মানেরটা, ভালো মানেরটা $70 $60 চলতেছিল। এটাই পারফেক্ট বাজার ছিল, এটাই ভোক্তার জন্য পারফেক্ট, যারা উৎপাদন করেছে তাদের জন্য পারফেক্ট। অত্যন্ত পরিতাপের বিষয়, এই পেঁয়াজের দাম আপনার বাংলাদেশের পলিসি বলে, যারা বাংলাদেশের হেডলাইনে আছে, যারা প্রধান এই দেশের পেঁয়াজ আমদানি করা, অন্যান্য পণ্য আমদানি করা, ডলার বিনিয়োগ করার দায়িত্বে আছে, তারা এই ভরা মৌসুমে, পেঁয়াজের ভরা মৌসুমে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বাংলাদেশের পেঁয়াজের উৎপাদনের মাস, বাংলাদেশের ভরা মৌসুম, এই টাইমে যারা এই দেশের মহানায়ক, যারা এই দেশের এই মানে দেশকে কৃষি বিপ্লব ঘটাতে পারে, দেশের মানুষের কল্যাণ চাইতে পারে, কল্যাণ করতে পারে, তারা এই $245 কৃষকের পিছে খরচ না করে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে পেঁয়াজের বাজার 6 লাখ করে দিয়েছে। আচ্ছা কাকা, এই যে মুড়ি কাটা পেঁয়াজ আছে, ভালো মানেরটা কত চলছে? ভালো মানেরটা আজকে বিক্রি হচ্ছে $50
48 টাকা। আর এলসি কত চলছে? এলসি বিক্রি হচ্ছে আপনার 52 টাকার থেকে 45 টাকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য